18 মাসে 1 কোটি চাকরি, শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা, 5 বছরে 50 লাখ মানুষের কর্মসংস্থান। শুনতে খুব ভালো লাগছে, তাই না? মনে হচ্ছে ক্ষমতায় গেলেই দেশটা রাতারাতি বদলে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা আসবে কোথা থেকে? পকেট যখন ফুটো তখন রাজকীয় ভুরিভোজের স্বপ্ন কি শুধুই ধোঁকা? আসছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাত উভয়ই কথার প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছে। কিন্তু এসব পরিকল্পনা কতটা বাস্তবসম্মত? আমি জাহিদ হাসান জুয়েল। আজ আমরা মেলাবো নির্বাচনী প্রতিশ্রুতির এসব অঙ্ক আর অর্থনীতির বাস্তবতা। নির্বাচন সামনে এলেই আমাদের দেশের রাজনীতিবিদেরা যেন এক একজন আলাদিনের চেরাগ হাতে নিয়ে হাজির হন। ঘষা দিলেই বেরিয়ে আসে স্বপ্নের জিন, যে জিন আমাদের 1 কোটি চাকরি দেবে, বেকার ভাতা দেবে, এমনকি 3 বছর বিদ্যুৎ গ্যাসের দামও বাড়বে না। প্রথমে আসা যাক কর্মসংস্থানের কথায়। বিএনপি বলছে ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি চাকরি তৈরি করবে। জামায়াত বলছে তারা 5 বছরে 50 লাখ মানুষের ব্যবস্থা করবে। ভাই সাহেবরা, একটু হিসাবটা মেলান তো। বর্তমানে আমাদের দেশে বেসরকারি বিনিয়োগ জিডিপির মাত্র 23% আটকে আছে। অর্থনীতিবিদেরা বলছেন 1 কোটি চাকরি তৈরি করতে হলে জিডিপি প্রবৃদ্ধি হতে হবে 10% ওপরে। অথচ বর্তমানে আমাদের প্রবৃদ্ধি 5% পার হতেই হিমশিম খাচ্ছে। যেখানে কলকারখানায় গ্যাসের অভাবে চাকা ঘুরছে না, এলসি খুলতে গিয়ে ব্যবসায়ীরা ঘামছেন, সেখানে কোন জাদুমন্ত্রে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান হবে? শিল্পায়ন ছাড়া কি চাকরি আকাশ থেকে পড়বে? এবার আসুন সামাজিক নিরাপত্তার কথায়। আপনারা বলছেন ফ্যামিলি কার্ড দেবেন, বেকার ভাতা দেবেন, চমৎকার কথা, কিন্তু অর্থনীতিবিদদের হিসাবটাও একটু শুনুন। বিএনপি যদি 4 কোটি পরিবারকে 2500 টাকা করে নগদ সহায়তা দেয়, তবে বছরে খরচ হবে 1,20,000 কোটি টাকা। এখন প্রশ্ন হলো, এই টাকাটা আসবে কোথা থেকে? আমাদের দেশের কর জিডিপি অনুপাত এখনো 7%-এর নিচে, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। আমার প্রশ্ন হলো, আপনারা কি রাজস্ব আদায়ের কোনো জাদুকরী ফর্মুলা বের করেছেন? নাকি আবার সাধারণ মানুষের ওপর ভ্যাটের বোঝা চাপিয়ে দেবেন? নাকি টাকা ছেপে মূল্যস্ফীতিকে 20% নিয়ে যাবেন? মানুষের হাতে টাকা দেওয়া ভালো, কিন্তু সেই টাকা যদি মানুষের পকেট কেটেই আনা হয়, তবে সেটা উন্নয়ন নাকি প্রহসন? এদিকে জামায়াত বলছে 3 বছর গ্যাস, বিদ্যুৎ আর পানির দাম বাড়বে না। খুবই পপুলার কথা, কিন্তু বর্তমানে এই খাতে সরকারকে বছরে 63,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। আপনারা যদি দাম না বাড়ান, তবে এই ভর্তুকির পরিমাণ কোথায় গিয়ে ঠেকবে? দেশের কোষাগার কি এই চাপ সইতে পারবে? কৃষি কার্ড বা সুদমুক্ত ঋণের কথা বলছেন, খুব ভালো, কিন্তু বাজারের যে সিন্ডিকেট কৃষকের ঘাম চুষে খাচ্ছে, সেই মধ্যস্বত্বভোগীদের তাড়ানোর রোডম্যাপ কোথায়? শুধু ভর্তুকি দিয়ে কি কৃষি বাঁচবে, নাকি বাজার ব্যবস্থাপনা ঠিক করতে হবে? সবচেয়ে বড় প্রশ্নটা এখানে। আপনারা ডিজিটাল পেমেন্ট গেটওয়ে বা আইসিটি রপ্তানির স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু সিস্টেমের ভেতরে যে পচন ধরেছে, সেটা কি সারবে? একজন ব্যবসায়ী যদি ট্রেড লাইসেন্সের জন্য এখনো টেবিলে টেবিলে টাকা দিতে হয়, যদি বিদ্যুৎ সংযোগের জন্য রাজনৈতিক নেতার পিছু ঘুরতে হয়, তবে আপনার 19% কর্পোরেট করের সুবিধা নিয়ে লাভ কি? আইন শৃঙ্খলা উন্নয়ন না ঘটিয়ে, বিদেশের কাছে হাত পাতা বন্ধ না করে এবং আমলাতন্ত্রের দৌরাত্ম্য না কমিয়ে এই নীল নকশা কি আদৌ বাস্তবায়ন সম্ভব? নাকি দিন শেষে এগুলো কেবল ইশতেহারের কাগজে মোড়ানো রঙিন বেলুন? রাজনীতিবিদেরা প্রতিশ্রুতি দেন কারণ আমরা শুনতে ভালোবাসি, কিন্তু এবার সময় এসেছে প্রশ্ন করার। আমরা শুধু কি দেবেন তা শুনতে চাই না, বরং কিভাবে দেবেন সেই রোডম্যাপ দেখতে চাই। জনগণের রক্ত পানি করা রাজস্ব দিয়ে যেন কোনো ভুল পরীক্ষা নিরীক্ষা না হয়। আমি জাহিদ হাসান জুয়েল, কোনো দলের বিরুদ্ধে নয়, বরং অবাস্তব প্রতিশ্রুতির বিরুদ্ধে কথা বলছি। যেমন সত্য বলতে কখনো ভয় পাই না, তেমনি প্রশ্ন করতেও ভয় পাই না। কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে সামনের পর্বে। আল্লাহ হাফেজ।